রাতের আকাশে আমরা যখনই মাথা তুলে তাকাই, একটি রূপালী শীতল গোলক আমাদের দৃষ্টি কেড়ে নেয়, আমাদের চাঁদ। মানুষের সভ্যতার ইতিহাসে চাঁদ কেবল একটি উপগ্রহ নয়, এটি আমাদের ধর্ম, ক্যালেন্ডার, সাহিত্য এবং বিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই চাঁদ আসলে এলো কোথা থেকে? বহু বছর ধরে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। কেউ ভেবেছেন চাঁদ হয়তো পৃথিবীর মতোই মহাকাশের ধুলোবালি থেকে আলাদাভাবে তৈরি হয়েছে। কেউ ভেবেছেন পৃথিবী হয়তো মহাকাশে ঘুরতে থাকা কোনো ভবঘুরে পাথরকে তার শক্তিশালী অভিকর্ষ বল দিয়ে টেনে ধরেছে। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং নাসার অ্যাপোলো মিশনের আনা পাথরগুলো আমাদের এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সেই সত্যটি হলো, আমাদের এই শান্ত চাঁদ আসলে এক চরম ধ্বংসলীলার ফসল। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে আমাদের সৌরজগৎ ছিল একটি যুদ্ধক্ষেত্রের মতো। সেখানে কোনো শান্তি ছিল না, ছিল না কোনো প্রাণের চিহ্ন। সেই ভয়ঙ্কর সময়েই ঘটেছিল ইতিহাসের সবচাইতে বড় দুর্ঘটনা, যার ফলে জন্ম হয়েছিল আমাদের এই পরম বন্ধুর। আজ আমরা সেই রক্ত হিম করা ইতিহাসের গভীরে প্রবেশ করব। আজকের সৌরজগৎ যতটা সাজানো আর পরিপাটি, 450 কোটি বছর আগে দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। সূর্য তখন মাত্র তার শৈশব পার করছে। সূর্যের চারদিকে তখনও গ্রহগুলো আজকের মতো স্থির হয়নি। শত শত প্রোটো প্ল্যানেট বা আদি গ্রহ একে অপরের কক্ষপথ দখল করার জন্য লড়াই করছিল। মহাকর্ষ বলের খেলায় মহাকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছিল বিশাল আকার পাথরখণ্ড। আমাদের আদি পৃথিবী তখন ছিল আজকের পৃথিবীর তুলনায় অনেক বেশি উত্তপ্ত। পৃথিবীর উপরিভাগে কোনো শক্ত মাটি ছিল না, ছিল মাইলের পর মাইল বিস্তৃত ফুটন্ত লাভার সমুদ্র। বায়ুমণ্ডল ছিল বিষাক্ত সালফার আর কার্বন ডাই অক্সাইডের ধোঁয়ায় আচ্ছন্ন। এখানে কোনো প্রাণ টিকে থাকা সম্ভব ছিল না। পৃথিবী তখন কেবল নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে, কিন্তু পৃথিবীর অদূরেই তৈরি হচ্ছিল এক মহাজাগতিক ঘাতক। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন থিয়া। থিয়া ছিল আকারে প্রায় মঙ্গল গ্রহের সমান। এটি পৃথিবীর খুব কাছের একটি কক্ষপথে অবস্থান করছিল। কোটি কোটি বছর ধরে থিয়া এবং পৃথিবী একে অপরের কাছাকাছি আসছিল। মহাকর্ষীয় টানে থিয়া ধীরে ধীরে পৃথিবীর দিকে হেলে পড়তে শুরু করে। এটি ছিল মহাকাশের এমন এক মুহূর্ত যখন দুটি গ্রহের ভাগ্য একই সুতোয় গেঁথে গিয়েছিল। থিয়া ধেয়ে আসছিল প্রতি ঘন্টায় 15 থেকে 20 হাজার মাইল বেগে। কোনো ব্রেক নেই, কোনো ফেরার পথ নেই, সরাসরি পৃথিবীর বুক চিরে দেওয়ার লক্ষ্য নিয়ে। থিয়া আসলে কি ছিল? বিজ্ঞানীরা মনে করেন থিয়া এবং পৃথিবী অনেকটা যমজ ভাইবোনের মতো ছিল, কারণ তারা সূর্যের একই দূরত্বে এবং একই ধরনের উপাদান দিয়ে তৈরি হচ্ছিল। থিয়ার ভেতরে ছিল একটি বিশাল লোহার কোর, আয়রন কোর, এবং বাইরের দিকে ছিল ঘন পাথরের আস্তরণ। জ্যোতির্বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী থিয়া যখন পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে, তখন পৃথিবীর অভিকর্ষ বল তাকে পাগলের মতো নিজের দিকে টানতে শুরু করে। থিয়া তখন আর সাধারণ গ্রহ ছিল না, সেটি হয়ে উঠেছিল একটি দানবীয় কামানের গোলার মতো। গবেষকরা সিমুলেশন করে দেখেছেন, থিয়া যদি সরাসরি পৃথিবীকে মাঝ বরাবর আঘাত করত, তবে আজকের পৃথিবী আর থাকত না। পৃথিবী ধুলোর মতো চূর্ণ হয়ে মহাকাশে হারিয়ে যেত। কিন্তু ভাগ্যক্রমে থিয়া পৃথিবীকে আঘাত করেছিল 42 থেকে 45 ডিগ্রি কোণ করে। একে বলা হয় গ্ল্যান্সিং কন্ট্যাক্ট। এই তেরছা আঘাতই পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছিল, আবার একই সাথে পৃথিবীর মানচিত্র চিরতরে বদলে দিয়েছিল। থিয়া যখন পৃথিবীর বায়ুমণ্ডল, যা তখনও তৈরি হয়নি, ভেদ করে লাভার সমুদ্রে আছড়ে পড়ল, তখন পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মুহূর্তের মধ্যে বাষ্পীভূত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। পৃথিবীর হাড় মাংস যেন উপরে নিয়েছিল থিয়া। আসুন কল্পনা করি সেই সংঘর্ষের মুহূর্তটি। থিয়া যখন পৃথিবীর বুকে আঘাত করল, তখন কোনো শব্দ হয়নি, কারণ মহাকাশ শূন্য। কিন্তু দৃশ্যটি ছিল বর্ণনাতীত। কয়েক সেকেন্ডের মধ্যে থিয়ার পাথুরে আবরণটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। থিয়ার লোহার তৈরি কেন্দ্রটি প্রচণ্ড গরমে গলে গিয়ে পৃথিবীর পেটের ভেতরে ঢুকে যেতে থাকে। এটি ছিল এক অদ্ভুত মিলন। একটি মৃত গ্রহের হৃৎপিণ্ড আর একটি জীবিত গ্রহের সাথে মিশে যাচ্ছে। এই সংঘর্ষের ফলে উৎপন্ন তাপ ছিল সূর্যের পৃষ্ঠের চেয়েও বেশি। পৃথিবীর উপরিভাগের লক্ষ লক্ষ টন পাথর মুহূর্তের মধ্যে ধুলো নয়, বরং গরম গ্যাসে পরিণত হলো।
এই ধ্বংসাবশেষগুলো মহাকাশে কয়েক হাজার মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে। পৃথিবীর চারদিকে তৈরি হয় এক বিশাল বলয় বা রিং। শনি গ্রহের বলয় আমরা সবাই দেখেছি, কিন্তু পৃথিবীর সেই বলয়টি ছিল আগুনের তৈরি। এই বলয়টি ছিল আদিম পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা গরম পাথর, লাভা আর গ্যাসের এক বিশাল ডাস্টবিন। বিজ্ঞানীরা একে বলেন ডেব্রিস ডিস্ক। এই ডিস্কের মধ্যেই লুকিয়ে ছিল আমাদের চাঁদের ঘুম। মহাকর্ষ বল এই এলোমেলো পাথরগুলোকে আবার একত্রিত করতে শুরু করে। সংঘর্ষের মাত্র কয়েক ঘন্টার মধ্যে থিয়া হারিয়ে যায়, কিন্তু তার অবশেষগুলো পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে এক নতুন কিছুর অপেক্ষায়। 450 কোটি বছর আগের সেই প্রলয়ঙ্করী সংঘর্ষের স্মৃতি আজ আমাদের রাতের আকাশে রূপালী আলো হয়ে ধরা দেয়। চাঁদ কেবল একটি পাথরখণ্ড নয়, এটি পৃথিবীর ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। থিয়া নামক সেই হারানো গ্রহটি ধ্বংস হয়েও পৃথিবীকে দিয়ে গেছে প্রাণ ধারণের শক্তি, ঋতুচক্রের ভারসাম্য আর সমুদ্রের জোয়ার ভাটা। আমরা যখনই চাঁদের দিকে তাকাই, আমরা আসলে আমাদেরই এক প্রাচীন রূপকে দেখি। মহাবিশ্বের এই অমোঘ নিয়ম আমাদের শেখায় যে ধ্বংসের ছাই থেকেই অনেক সময় সবচাইতে সুন্দর সৃষ্টির জন্ম হয়। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে হয়তো এই রহস্যের আরও নতুন কোনো দিগন্ত উন্মোচিত হবে, কিন্তু ততদিন পর্যন্ত এই চাঁদ আমাদের মাথার ওপর এক নীরব প্রহরীর মতো স্থির থাকবে। মহাকাশের এই রোমহর্ষক যাত্রা আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। এই রহস্যময় মহাবিশ্বের আরও গভীরে যেতে এবং অজানা ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে সামনের কোনো নতুন রহস্যের সন্ধানে। ধন্যবাদ।